যাকে চল, অমিতাভদার সাথে অনেক দিন দেখা হয় না, তারপরে বৌঠানের সাথে অনেকদিন দেখা হয় না, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে দেয়। চল বাবা, তুমি এই লোকটার সাথে আমার বিয়ে দিতে চাও? এই লোকটা কি জানি, আমার চোখ কিরকম ভুলিয়ে যাচ্ছে। ওই জন্যেই বোধ হয় বৌঠান মাধবীলতার মতো একটা শক্তপোক্ত মেয়ে দিয়ে ওকে সংসারে বাঁধতে চাইছেন। কিন্তু এইরকম একটা ছেলে যে সন্ন্যাস নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, তাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে তার সর্বনাশ করবো? যদি শেষকালে বিয়ের পর সন্ন্যাস টন্যাস নিয়ে নেয়, না 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 না, এ পথে আমি যাব না, কখনো না। কি হলো বাবা, চলো। হ্যাঁ এসো। বৌদিরা যে কি সব করে। এই খানদানিকে বিয়ে করব আমি? দিয়েছি একবার বিয়ের গোড়ায় জল ঢেলে, এবার আর এ বাড়িতে বউ হয়ে আসতে হবে না। একে বিয়ে করার আগে গলায় কলসি বেঁধে জলে ডুবে মন বিয়ে করবো একে। খানদান। আরে অমিতাভদা, গেলে কোথায়? এই তো বসে আছে। আরে বাড়ি। হ্যাপি টু সি ইউ দাদা, হ্যাপি টু সি ইউ। তুমি তাহলে সত্যি এলে? বাড়ির কাকা কেমন আছেন? আচ্ছা মাধবী, তুমি তো এই বাড়ির মেয়ে, তুমি আসতে এত দেরি করলে কেন? আরে আমারও তো অনেক কথা আছে দাদা, সমস্ত প্রাণের কথা বলবো বলে আজকে আমি কিন্তু তোমাদের বাড়িতে এসেছি। আরে বারিন কাকা কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ, আপনি যে এলেন। আরে কত বছর বাদে তোমাকে দেখছি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কি হলো, মা এলো না? আমি ছোটকে বললাম যে বয়স্ক মানুষ, গাড়ি পাঠা। না আসলে শোনা, মামা আসতে পারলেন না, মায়ের হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে তো। মা বললেন তোরা যা, আমি অন্য একদিন যাব, দেখা করে আসবো। তো তুমি এত দেরি করলে কেন? আর বারিন কাকা, তোমার চেহারা কিন্তু একই থেকে গেছে। আর তুমিও কিন্তু ঠিক একই রকম হ্যান্ডসাম হয়ে গেছো। থ্যাংক ইউ। বলছি আইবুড়ো ভাতে তো এসছো, মাথায় রেখো বারিন কাকা, বিয়েতে আসতে হবে। কাল কিন্তু ছেলের বিয়ে, আসতে হবে। আরে বারিন কাকাদের সাথে আজকের আলাপ সেই ছোটবেলা থেকে। আমার ফেভারিট কাকা ছিল, কি মনে আছে তো বারিন কাকা? আমার সব কথা মনে আছে, কিন্তু তোমরাই মাঝখান থেকে কিন্তু যোগাযোগটা মেনটেন করো না। হ্যাঁ, মধ্যখান থেকে সব কিরম এলোমেলো হয়ে গেল। মৌসুমী, বারিন কাকা প্রণাম করো। জানো, আমাদের এই দুই পরিবারের মধ্যে একসময় খুব ঘনিষ্ঠতা ছিল, বুঝলে? বারিন কাকা, তুলসীকে মনে আছে তো, আমার স্ত্রী? ভালো থাকো তোমরা, বেঁচে থাকো। আরে কতদিন বাদে তোমার সাথে দেখা হলো বাড়ির, অনেক কথা আছে তোমার সঙ্গে। আরে আমারও তো অনেক কথা আছে, তোমার সাথে আজকে প্রাণ ভরে কথা বলবো বলে আজকের দিনে এসেছি। বারিন কাকা, আরণককে দেখলে তো? হচ্ছে গরিমা, ওর হবু বউ। আর নীলাদ্রি বাবু, গরিমার বাবা। সুরঙ্গ মা, মানে আমাদের গরিমার মা। আর রাজা, দাদার ছেলে। আর আমার বৌমা, মানে রাজার স্ত্রী জাহ্নবী। জাহ্নবী, প্রণাম করো। জাহ্নবী,
যাও ওনাদের প্রণাম করো, গুরুজন হয় তোমার। আরে বাবা, মাধবী তোমার থেকে বয়সে বড়, সম্পর্কে পিসি হয়। যাও ওনাদের প্রণাম করো। না না, ঠিক আছে, থাক, আমাকে প্রণাম করতে হবে না। কতদিন বাদে মানে আমি তোমাদের সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছি, আমার যে কি আনন্দ হচ্ছে না বলতে পারবো না। রাজা, এই সবাইকে নিয়ে একটা ছবি তোলো। তা বলি, এই যে তুমি কি আমাকে ভুলে গেলে নাকি? হ্যাঁ না না মিনি, তোমাকে কি করে ভুলবো বলো? কেমন আছো তুমি? ভালো নেই গো, চারপাশে তো সবার বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমার বিয়েরই খোঁজ খবর হচ্ছে না। ভালো লাগে না একেবারে। আচ্ছা, একটা কথা শুনলাম, মানে কানাঘুষো। সবাই ভেবেছে আমি শুনিনি, কিন্তু আসলে আমি সব শুনেছি। তা কি শুনেছো তুমি, সেটা চট করে বলে ফেলো। কি শুনে ফেলেছো মিনি? বলছি মেজদা, ওই ডেকোরেটরকে সমস্তটা বুঝিয়ে এসছি, বুঝলে? ওরা ঠিক সময় সমস্ত কাজ করে দেবে। উরি বাবা, খান্ডানি একেবারে রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে বাবাকে নিয়ে। এখান থেকে যে পাশ কাটিয়ে চলে যাব তার উপায় নেই। অসহ্য। ভেরি গুড। আচ্ছা, আমি তাহলে একটু খাবারের জায়গাটা দেখি। হ্যাঁ, এই দাঁড়াও দাঁড়াও, আমি এখন বলবো যে আমি কি শুনেছি। কি শুনেছো মিনি, বলে ফেলো চট করে। বললে আবার লজ্জা পেয়ে যাবে না তো? হ্যাঁ, আমি আবার লজ্জা পাবো কেন? কি? তাহলে শোনো, ছোট জানো মা, ঠাম্মি আর দাদু ভাই মিলে কি বলা বলি করছিল? ওরা বলছিল যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসব কথা পরে হবে, এসব কথা পরে হবে, অনেক সময় আছে এসব কথা নিয়ে আলোচনা করার। আচ্ছা মিনিমা, যে কথাটা তুমি সবাইকে আড়ালে বলতে চাও, সেটা তুমি সবার সামনে বলছো কেন? না মানে বড়দা কি এমন কথা বলছে যে আমরা জানতে পারবো না? ওরা বলা বলি করছিল যে ছোটুর জীবনে যদি মাধবীর মতন একটা মেয়ে আসতো, তাহলে ছোট একেবারে শায়েস্তা হয়ে যেত। মানে পাপা পাপা পাপা, মানে ছোটুর সাথে মাধবী পিসির বিয়ের কথা বলছিল। মিনি, কি হচ্ছে কি? আমার তো আর মাথা খারাপ হয়ে যায়নি যে আমি ওই খান্ডানিকে বিয়ে করব? আমার কি মাথা খারাপ নাকি যে কে বিয়ে করব? মিনি, তুই না এক এক সময় এত আজে বাজে কথা বলিস না। চুপ কর তো, যত সব বাজে কথা। এই আমি যাই, খাবারের দিকটা দেখি, নয়তো ওদিকে সব গোলমাল হয়ে যাবে, কেউ নেই ওদিকে। আমি গেলাম। অ্যাকচুয়ালি ছোট আমাদের সকলের খুব প্রিয় মানুষ। ও একটু ছন্নছাড়া হয়ে থাকে ঠিকই, আসলে বিষয়টা হচ্ছে ও সাহস পায় না কাউকে কিছু বলতে। যদিও আমরা কিন্তু খুব খুশি হলাম ওর বিয়ের ব্যাপারে শুনে। সত্যি আমরা সত্যি খুব খুশি হব যদি ছোট এমন একজনকে পায় ওর জীবন সঙ্গী হিসেবে। কি দাদা ভাই, ঠিক বললাম তো? এই তো আপনি দিব্যি সুখেই আছেন, কত ভালো ভালো কথা বলছেন, কত আনন্দ করছেন, হই হুল্লোড় করছেন, অথচ আপনি কেন আমাকে বলতেন আপনি আমাকে ছাড়া বাঁচবেন না?